আল্লাহ রসুল রহমত, আর আল্লাহ বলেছেন রহমত পেয়ে খুশি হও। সুতরাং আমরা খুশি হচ্ছি, আমরা খুশি সেলিব্রেট করছি, আমরা ডিজে বাজিয়ে সেলিব্রেট করছি নবীর জন্মদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে মাল্লা মধ্যে আমরা আছি, নবী দিবস পালন হচ্ছে, আপনারা দেখছেন ডিজে বাজছে, ডিজে বাজছে, ডিজে। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, কেউ যদি দেখাতে পারেন পবিত্র কোরআন থেকে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ যতগুলো হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাব থেকে জাস্ট একটা হাদিস দেখাতে হবে যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন, সাহাবীরা পালন করতেন। এবং যদি হাদিস থেকে দেখাতে না পারেন তাহলে যাবেন 4 মাযহাবের ইমামের কিতাবে। এই মিলাদ বা কিয়াম এটা নবীর ইন্তেকালের পরে 600 বছর পরে, কয়শো বছর? 600 বছর পরে মুজাফফরউদ্দিন কুকুবুরি, মুহাদ্দিস ইবনু দাহিয়া, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনু দাহিয়া, তিনি কিতাব লিখে দলিল-আদিল্লাহ পেশ করে মিলাদুন নবী চালু করেছেন। আপনারা দেখতে পেলেন উনি কিন্তু স্বীকার করলেন যে এই ঈদে মিলাদুন নবী এটা চালু হয়েছে 600 বছর পর। এবং তারা এটা কেন করে? এগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। এগুলো কি ইজমা, কিয়াস, আলেমদের কি, এগুলো আলেমদের বক্তব্য, আলেমদের সিদ্ধান্ত। অতএব এগুলো কোনো ফরজও না, সুন্নতও না, ওয়াজিবও না, এগুলো মুস্তাহাব। জি জি জি, হ্যাঁ, বিদআত বলতে কিচ্ছু নেই, সব মুস্তাহাব। চলুন আমরা এখন থেকে নতুন নতুন ইবাদত আবিষ্কার করি এবং বলি এটা হচ্ছে কিয়াস, আমাদের কিয়াস। আমরা কিয়াস করে নতুন নতুন ইবাদত আবিষ্কার করি এবং বলি এগুলো সব মুস্তাহাব, বিদআত বলতে কিচ্ছু নেই। তো চলুন এখন থেকে আমরা বাথরুমে প্রবেশের আগে প্রতিদিন সবাই সম্মিলিত মোনাজাত করে বাথরুমে প্রবেশ করব। বাথরুমে প্রবেশ করার আগে হাত তুলে দোয়া করে তারপর বাথরুমে প্রবেশ করব। যেহেতু দোয়া করা ইবাদত, আর হাত তুলে দোয়া করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং আমরা কাজ থেকে হাত তুলে দোয়া করে বাথরুমে প্রবেশ করব। এটি হচ্ছে একটি মুস্তাহাব আমল, আমি বললাম কিয়াস করে। তো চলুন আজ থেকে আমরা এগুলো করি, যেহেতু এগুলো মুস্তাহাব, যেহেতু 600 হিজরির পরে এসেও কিয়াস করে সেটাকে মুস্তাহাব বলা যায়, সুতরাং তা আমরা বলতেই পারি, সমস্যা নেই। এখন থেকে আমরা সব কিয়াস করব এবং সব কিছুকে মুস্তাহাব বলবো, বিদআত বলতে কিচ্ছু নেই। অতএব মিলাদ এবং কিয়াম হাদিসের থেকে উদ্ভাবন করে মুস্তাহাব প্রমাণিত হয়, সুন্নত প্রমাণিত হয় না, ওয়াজিব প্রমাণিত হয় না। অতএব এগুলো মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় রাখলেই সবচেয়ে ভালো। এগুলো ফরজ ওয়াজিবের জায়গায় নিয়ে গেলেই মারামারি হবে। হ্যাঁ, আপনি এটাকে মুস্তাহাব বলতে পারেন, আপনি এটা মুস্তাহাব বলতেই পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমরা এটাকে বিদআত বলছি, এবং আমরা এটাকে বিদআত বলবো, কারণ এটা মুস্তাহাব হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। মুস্তাহাব হলে মুস্তাহাবের পিছনে কমপক্ষে একটি দলিল থাকতে হবে, কিন্তু সেই দলিলটা নাই। এমনকি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি এত বড় একজন ইমাম, 10 লক্ষ হাদিসের সনদের হাফেজ, তার কাছেও এমন একটা দলিল ছিল না যে মিলাদুন নবী এটা মুস্তাহাব। তারপর কোনো সাহাবী থেকে এটা প্রমাণিত হলো না, তাবেঈ থেকে প্রমাণিত হলো না, তাবেঈ থেকে প্রমাণিত হলো না, ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত হলো না, ইমাম শাফিঈ থেকে প্রমাণিত হলো না, ইমাম মালিক থেকে প্রমাণিত হলো না, ইমাম আহমদ বিন হাম্বল থেকে প্রমাণিত হলো না, ইমাম বুখারী থেকে প্রমাণিত হলো না, ইমাম মুসলিম থেকে প্রমাণিত হলো না, ইমাম আবু দাউদ থেকে প্রমাণিত হলো না, ইমাম নাসাই থেকে প্রমাণিত হলো না, ইমাম ইবনে মাজাহ থেকে প্রমাণিত হলো না, ইমাম ইবনে হিব্বান থেকে প্রমাণিত হলো না। এত বড় বড় ইমাম, এত বড় বড় ইমাম থাকতে তারা কেউ ঈদ মিলাদুন নবী সম্পর্কে জানলেন না। আর 600 বছর পরে এসে কোথাকার এক ইমাম সে নাকি ঈদ মিলাদুন নবী চালু করে দিল। আজীব ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে, আমি এই বিষয়টি নিয়ে ভিডিও বানাতাম না, তারপরেও কিছু মানুষ এমন কমেন্ট করছে যে কারণে আর কি বানাতে হচ্ছে। কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম, যদিও ভিডিওটি আমার 1 বছর আগের, গত বছরের ভিডিও, ঈদে মিলাদুন নবী সম্পর্কে। আমাদের সমাজে ব্যাপক প্রচলিত একটি বেদাত, সেই বেদাতের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী, যেটা সামনে আসছে। মানুষ সেটাকে ঈদ, নতুন একটা ঈদ বলে পালন করছে। কিন্তু আজীব ব্যাপার, যে ঈদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, যে ঈদ সম্পর্কে সাহাবীরাও জানতেন না, যে ঈদ সম্পর্কে আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক তারা কেউ জানতেন না। আমাদের 4 মাযহাবের ইমামের কেউ জানতেন না যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, এটা কেউ জানতেন না তারা। কিন্তু বর্তমানে কিছু নামধারী মানুষ, নামধারী মুসলিম, তারা পালন করছে। এখন আপনি একটা বিষয় খেয়াল করুন, আপনি যদি ঈদে মিলাদ এই আরবি শব্দটার ইংরেজি ট্রান্সলেশন করেন
তাহলে কি পাবেন জানেন? তাহলে পাবেন ক্রিসমাস। আর ক্রিসমাস এটা কি? ক্রিসমাস হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, অর্থাৎ খ্রিস্টানরা মনে করে এই দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর, এই দিন ঈসা আলাইসাল্লাম, যিশু অর্থাৎ ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন। সেজন্য তারা ঈসা আলাইসাল্লামের জন্মদিন পালন করে, কেক কেটে বিভিন্ন রকমভাবে তার জন্মদিন পালন করে ঈসা আলাইসাল্লামের ক্রিসমাসে। এবং এটা তাদের ধর্মীয় উৎসব। কিন্তু আপনারা জানেন আমি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন ছাত্র, এবং আমি পুরো বাইবেল পড়ে কোথাও পেলাম না যে 25 ডিসেম্বর যিশুর জন্মদিন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন যে 25 ডিসেম্বর, আর যিশু বলেছেন যে তোমরা আমার জন্মদিন পালন করো, এই ধরনের কোনো কথা পুরো বাইবেলের মধ্যে পাইনি। যেসব মুসলিমরা ঈদে মিলাদুন্নবী পালন করছে এবং বিভিন্ন ধরনের হাস্যকর দলিল দিচ্ছে, দলিলগুলো কিন্তু হাস্যকর। তারা কিন্তু দেখাতে পাচ্ছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন যে তোমরা আমার জন্মদিন পালন করো, এরকম একটা হাদিস তারা দেখাতে পাচ্ছে না। তারা কোথাও দেখাতে পাচ্ছে না যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন, এই ধরনের কোনো হাদিস তারা দেখাতে পাচ্ছে না। আবার আমাদের 4 ইমামের বই থেকেও তারা দেখাতে পাচ্ছে না যে তারা পালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, কেউ দেখাতে পাচ্ছে না, কিন্তু তারা করছে। কয়েক বছর থেকেই চ্যালেঞ্জ করা আছে, অনেকেই চ্যালেঞ্জ করে রেখেছে, আমিও করেছি। কেউ যদি একটা হাদিস এরকম দেখাতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন পালন করেছেন সাহাবীরা, কেউ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন বা সাহাবীরা করেছেন বা করতে বলেছেন, এরকম একটা হাদিস যদি কেউ দেখাতে পারে তাহলে আমরাও পালন করব, কোনো সমস্যা নেই। আর আমাদের হানাফি মাযহাবের একজন আলেম রেজাউল করিম আব্রার, তিনিও কিন্তু ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলেছেন। তখন এই বেদাতিরা তাকে ওয়াহাবি ইত্যাদি বলে গালি দেওয়া শুরু করেছে, বিভিন্ন ধরনের কথা বলে, কারণ যে তাদের বিরুদ্ধে চলে গেছে কথা। সেজন্য মূল কথা হলো আমি চ্যালেঞ্জ করছি সমস্ত বেদাতিকে যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন, তাদের সবাইকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। কেউ যদি দেখাতে পারেন পবিত্র কোরআন থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12 রবিউল আউয়াল এবং তিনি বলেছেন যে তোমরা আমার জন্মদিন পালন করো, এরকম আদেশ দিয়েছেন বা তিনি নিজে করেছেন, নিজে তিনি জন্মদিন পালন করেছেন 12 রবিউল আউয়ালে, প্রতি বছর 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন, এরকম একটা দলিল আপনাকে দেখাতে হবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ যতগুলো হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাব থেকে জাস্ট একটা হাদিস দেখাতে হবে যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন, সাহাবীরা পালন করতেন। এবং যদি হাদিস থেকে দেখাতে না পারেন তাহলে যাবেন 4 মাযহাবের ইমামের কিতাবে, ইমাম আবু হানিফার যে কোনো একটি কিতাব থেকে আপনি দেখাবেন যে ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। বা ইমাম আবু হানিফা থেকে না দেখাতে পারে ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ, তাদের থেকে দেখাবেন যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, এরকম একটা কথা জাস্ট দেখাবেন। এটা যদি না পারেন তাহলে ইমাম মালিকের কিতাবে যাবেন, ইমাম মালিকের যে কোনো একটি কিতাব থেকে দেখাবেন যে ইমাম মালিক তিনি বলেছেন 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, এরকম একটা কথা আপনি দেখাবেন। এটাও যদি না পারেন তাহলে ইমাম শাফিঈর কিতাবে যাবেন, দিয়ে দেখাবেন যে ইমাম শাফিঈ তিনি বলেছেন যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, এরকম একটি কথা দেখাবেন। আর এটাও যদি না পারেন তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের যে কোনো একটি কিতাবে যাবেন এবং সেখান থেকে দেখাবেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন যে 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন পালন করতে হবে। এটা যদি কেউ দেখাতে পারেন তাহলে আমরা পালন করব, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখাতে না পারেন, আর অবশ্যই কখনো আপনারা দেখাতে পারবেন না, কারণ এরকম কোনো কথা নেই। কারণ 600 হিজরির আগে কেউ জানতো না যে ঈদ মিলাদুন্নবী পালন করতে হয়, এ ধরনের কথা কেউ জানতো না। আর অনেক বেদাতি আছে, তারা কী ধরনের দলিল দেয় জানেন? যে এই যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কেন সোমবার সিয়াম রাখেন, তখন বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি, সেজন্য আমি এই দিন শুকরিয়া স্বরূপ সিয়াম রাখি। তখন এই বেদাতিরা বলে যে এই যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিন পালন করেছেন। আজীব ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলেন সিয়াম আর এই বেদাতিরা রাখছে ঈদ, মানে উল্টা হয়ে গেল না পুরা? এটা তো সুন্নাত বিরোধী কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখতেন, আর এই বেদাতিরা রাখছে শুধুমাত্র 12 রবিউল আউয়াল। অথচ 12 রবিউল আউয়াল এ নিয়ে অনেক মতভেদ আছে যে এই দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন না করেননি। অনেকে বলে 9 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন, অনেকে বলে 12 রবিউল, অনেক মতামত আছে। কিন্তু এ বিষয়ে সবাই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়াল, অর্থাৎ এটা তার মৃত্যুর তারিখ, জন্ম তারিখ নয়। কিন্তু এই বেদাতিদের দেখেন তারা কি করছে, মৃত্যুর তারিখে জন্মদিন পালন করছে। কি করছে? মৃত্যুর তারিখে জন্মদিন পালন করছে। এরা আবার দাবি করে আমরা রাসূলের রাসূলকে ভালোবাসি। খুব আজীব ব্যাপার, রাসূলের মৃত্যুদিনে জন্মদিন পালন করছে আর বলছে আমরা তাকে ভালোবাসি। হাস্যকর না বিষয়টা?
আর জন্মদিন, মৃত্যুদিন, যে কোনো দিবস এটা পালন করা হারাম ইসলামে। শুধুমাত্র ঈদ এবং কয়েকটি দিবস ছাড়া যে কোনো দিবস ইসলামে পালন করা হারাম। বিশেষ করে জন্মদিন পালন করা ইসলামে মারাত্মক রকমের হারাম। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নম্বর 4031। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর জন্মদিন পালন করা এটা এসেছে আপনার ইহুদি খ্রিস্টান এদের থেকে। সুতরাং যে জন্মদিন পালন করে সে ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজীব ব্যাপার ভাই, একবার চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন, বিরোধিতা করেই গেছেন সব কাজে, কিন্তু এই বেদাতিরা ইহুদি খ্রিস্টানদের নীতিতে রাসূলের জন্মদিন পালন করছে। আজীব ব্যাপার। আবার হাস্যকর অনেক দলিলও দিচ্ছে, দলিলগুলো দেখলে মানে জাস্ট হাসি লাগে। সব জাল এবং জয়ীফ, মানে জয়ীফ না, জাল, জাল, নিজস্ব বানানো দলিল, একটাও কোনো দলিল নাই স্পষ্ট, সব হাস্যকর দলিল। তো যাই হোক, এই ঈদে মিলাদুন নবী এটা পালন করা বেদাত। আর বেদাত সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন, আবার অনেকে জানেন না যে বেদাত কী জিনিস। সেজন্য আমাদের একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন বেদাত সম্পর্কে। সংক্ষেপে বলছি, বেদাত হচ্ছে দিনের মধ্যে নতুন আবিষ্কার। দুনিয়াবি কোনো বিষয় সেটা বেদাত না, দিনের মধ্যে যে কোনো নতুন আবিষ্কার সেটা হচ্ছে বেদাত। অর্থাৎ ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে বেদাত। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সমস্যাটা হচ্ছে যে অধিকাংশ মানুষের কমেন্ট এমন যে তারা বিদাত কাকে বলে এটাই জানে না। মানে বিদাতের ব্যাপারে আমরা এতগুলো আলোচনা করেছি, হয়তো অন্য কোনো ব্যাপারে আমরা এতগুলো আলোচনা করিনি, বিদাতের ব্যাপারে যতগুলো আলোচনা করা হয়েছে। আমাদের বিদাত সম্পর্কে আমরা চেষ্টা করেছি ক্লিয়ার ধারণা দেওয়ার, তারপরেও মানুষের কমেন্ট এই ধরনের। এদের মধ্যে অধিকাংশ বিদাত সম্পর্কে জানে না। বলছে যে আপনার যদি ঈদে মিলাদুন নবী বিদাত হয় তাহলে তো মসজিদে মাইক এটা বিদাত, মসজিদে স্পিকার লাগানো এটা বিদাত, তারপর মোবাইলে ভিডিও করা, ফেসবুক চালানো, এইগুলোও বিদাত তাদের দাবি। তো আমি যে কথাটা বলবো, এদেরকে বিদাত শেখার জন্য আবারও মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে বা কোনো শায়েখের কাছে, হুজুরের কাছে, শিক্ষকের কাছে তালিম নেওয়া লাগবে। মানে বিদাত কাকে বলে এটা অর্জন করার জন্য কমপক্ষে তাদের 1 মাস পড়াশোনা করা লাগবে, অন্তত বিদাত কাকে বলে এটা জানার জন্য। তারা স্বীকার করছে যে এটা ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি, সাহাবীরা পালন করেননি, 4 ইমাম থেকে প্রমাণিত নয়, কিন্তু ক্ষতি কী করবো আমরা, মানে এটা হচ্ছে তাদের কথা। আল্লাহ রাসূল করেননি, আল্লাহ রাসূল তো ফেসবুক চালাননি, মাইক, টিভি, এসি, ফ্যান মসজিদে ইত্যাদি লাগাননি, তারপর নতুন নতুন যেসব জিনিস আছে এগুলো করেননি। মানে আজীব ব্যাপার। এদেরকে বলি বিদাত সম্পর্কে জানতে হবে। তো আপনারা বিদাত সম্পর্কে জেনে তারপরে এগুলো কমেন্ট করেন তখন সমস্যা নেই, কিন্তু বিদাত সম্পর্কে না জেনেই যদি এরকম কমেন্ট করেন তাহলে এটা হাস্যকর। এখন আমি সংক্ষেপে চেষ্টা করবো বিদাত সম্পর্কে ধারণা দেওয়ার, তারপর ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু কথা বলবো। বিদাত কাকে বলে? বিদাত কাকে বলে? বিদাতের সংজ্ঞা হাদিস থেকে আমরা যেভাবে জানতে পারি সেটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 297, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, মিসকাত হাদিস নাম্বার 140, আবু দাউদ হাদিস নাম্বার 4606, তারপর সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14 ইত্যাদি বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে হাদিস। হাদিসটা মূলত এরকম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নেই তাহলে তা ফাহুয়া রাদ্দুন, বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। এটা হচ্ছে হাদিস থেকে বিদআতের সংজ্ঞা। আরও আছে সুনান নাসাই হাদিস নাম্বার 1578 খুলুন, সেখানে উল্লেখ করা আছে কি ওয়াসারুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ। আর সবচেয়ে নিকৃষ্ট হলো নতুনভাবে আবিষ্কৃত বিষয়সমূহ দিনের মধ্যে। আর দিনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কারই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লু দলালাতিন ফিন নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। এটা হচ্ছে হাদিস থেকে সংজ্ঞা। সুতরাং মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করেননি, যে সমস্ত আমল করেননি, সাহাবীরা যে সমস্ত আমল করেননি, এবং পরবর্তী 3 প্রজন্ম যে সমস্ত আমল করেননি, সেগুলো হচ্ছে বিদআত। এখন আমরা বিদআত কাকে বলে এটা বোঝাতেই ব্যর্থ। এখন আমাদের দুটি বিষয় চিন্তা করতে হবে, একটা হচ্ছে দুনিয়াবী বিষয় এবং একটা হচ্ছে ইবাদতের বিষয়। দুনিয়াবী বিষয় এর ক্ষেত্রে ফতোয়া হবে হালাল অথবা হারাম, আর ইবাদতের বিষয়ে ফতোয়া হবে সুন্নাত অথবা বিদআত। এখন এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে হালাল এবং হারাম, দুনিয়াবী বিষয় হালাল এবং হারাম, এই বিষয়টা আমরা কীভাবে নির্ধারণ করব। পবিত্র কোরআনে আল্লাহ যে সমস্ত জিনিসকে হারাম করেছেন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে হারাম করেছেন সেগুলো হচ্ছে হারাম। কিয়ামত পর্যন্ত সে ধরনের যত কাজ হবে হারাম।
এবং এই ব্যতীত যত কাজ আছে, অর্থাৎ যে সমস্ত কাজ আল্লাহ রসুল হারাম করেছেন হাদিসে, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এই ব্যতীত যতগুলো কাজ আছে দুনিয়াবী বিষয়ে সবই হালাল। কিয়ামত পর্যন্ত যত খাবার, যত জিনিস আবিষ্কার হবে সবই হালাল। যেমন আল্লাহ বলেছেন শুকরের মাংস হারাম, শুকরের গোস্ত খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, হ্যাঁ, জুয়া খেলা হারাম, ইত্যাদি অনেক হারাম জিনিস পবিত্র কোরআনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিসকে হারাম করেছেন হাদিসে, যেমন নেশাদার দ্রব্য হারাম। এখন কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে এর মধ্যে যদি শুকরের মাংস না থাকে, মদ না থাকে, তাহলে সেটা অবশ্যই হালাল, বা নেশা জাতীয় দ্রব্য না হয় তাহলে সেটা হালাল হবে। যে সমস্ত মূলনীতি কোরআন হাদিসে দেওয়া আছে এই মূলনীতির মানে এই ক্যাটাগরির ভিতরে যদি না পড়ে খাবারটা, তাহলে সেটা হারাম হবে না। কিন্তু এমন একটি নতুন খাবার আবিষ্কার হলো, যেমন আল্লাহ রসুল যুগে বিরিয়ানি ছিল না, কিন্তু বর্তমানে বিরিয়ানি একটি মানে সবার প্রায় প্রিয় খাদ্য হিসেবে দেখা হয়, অনেকেই বিরিয়ানি পছন্দ করে। তো এই বিরিয়ানি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিন্তু বর্তমানে বিফ বিরিয়ানি মানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করা হয়, ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিরিয়ানি করা হয়। এখন এই বিরিয়ানি আপনি বলতে পারবেন না বিরিয়ানি খাওয়া সুন্নাত নাকি বিদআত, এটা বলতে হবে হালাল অথবা হারাম। এখন আমাদের দেখতে হবে বিরিয়ানির মধ্যে হারাম কোনো প্রোডাক্ট আছে কিনা, তো আমরা দেখলাম হারাম কোনো কিছু নেই। যেহেতু বিরিয়ানির মধ্যে হারাম কিছু নেই, শুকরের মাংস, মদ জাতীয় পদার্থ নেই, নেশাদার দ্রব্য কিছু নেই, সুতরাং এটা হালাল। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন এটা সুন্নাত না বিদআত, তাহলে প্রশ্নটা হবে হাস্যকর। একইভাবে ইবাদতের জগতে বিষয়টা সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ইবাদতের জগতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জীবনে যে সমস্ত আমল করেছেন, সাহাবীরা যে সমস্ত আমল করেছেন, অতটুকুই হচ্ছে সুন্নাত। এর বাইরে, এর চেয়ে যদি কোনো কিছু বৃদ্ধি করা হয় চুল পরিমাণ বা অনুপরিমাণ, তাহলে ওই চুল বা অনুপরিমাণ যে কর্ম বৃদ্ধি করা হবে ওটাই বিদআত। উদাহরণস্বরূপ নামাজের পর সম্মিলিত মোনাজাত আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়। আর এক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে জমি আমার হলে অবশ্যই আমাকে দলিল দিতে হবে। জমি আমার, সুতরাং দলিল দেখাতে হবে যে জমিটা আমার। এখন আপনি যদি প্রশ্ন করেন যে এই জমিটা তোমার নয়, এটা দলিল কি, এটা যেমন হাস্যকর, ঠিক তেমনই আপনি যদি প্রশ্ন করেন যে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা দলিল কোথায়, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা দলিল কোথায়, এটা হাস্যকর। কারণ দলিল সেটার লাগে যেটা আছে দাবি করা হয়। আপনি দাবি করছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, তাহলে আপনাকে দলিল দেখাতে হবে যে আল্লাহ রসুল করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, কিন্তু আপনি সেটা দেখাতে পাচ্ছেন না। খালি যুক্তি যে করলে ক্ষতি কি, নবীর জন্মদিন পালন করছি, সমস্যা কোথায়, মানে এইগুলো যুক্তি দেখানো হচ্ছে, মানে আজীব ব্যাপার। আর আমি বলি এই ঈদে মিলাদুন্নবী যেটা পালন করা হচ্ছে এটা মূলত কীভাবে এসেছে, যেমন খ্রিস্টানরা পালন করে যিশুর জন্মদিন, যিশু বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে বড়দিন, ক্রিসমাস। হ্যাঁ, ক্রিসমাসকে যদি আরবিতে কনভার্ট করা হয় তাহলে সেটা হবে ঈদে মিলাদ। আবার হিন্দুরা পালন করে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালন করে, তো সেটাও এক ধরনের মিলাদ। হ্যাঁ, মিলাদ মানে কি জন্ম, তাই না? তো একইভাবে আবার বৌদ্ধরা পালন করে কি বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন পালন করে। এভাবে মূলত তারা এগুলো পালন করছে, তাদের মহাপুরুষদের জন্মদিন পালন করছে। একইভাবে মুসলিমদের মধ্যে বিদাতিরা, লাহাবি ফিরকার গ্রুপ যারা, তারা পালন করছে ঈদে মিলাদুন্নবী, সেম, কোনো পার্থক্য নেই। আর যারা ঈদে মিলাদুন্নবী পালন করছে এরা মূলত হচ্ছে লাহাবি। লাহাবি কেন? কারণ একটা বর্ণনা এমন আছে যে আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মানে খবর পেলেন, তখন আঙ্গুলের ইশারায় তিনি 2জন দাসকে মুক্ত করে দিয়েছিলেন, আবু লাহাব। তো এরা যারা মানে জন্মে খুশি হয়ে একদম মাতামাতি করছে, হ্যাঁ, জন্মদিন উৎসব পালন করছে, তারা মূলত এই লাহাবি ফিরকার গ্রুপ। এখন এরা দলিল দেয় কোরআন থেকে, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 58 আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রহমত পেয়ে খুশি হও। আর তারা আবার যুক্তি দিচ্ছে কি, আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। তো যেহেতু আল্লাহ রসুল রহমত আর আল্লাহ বলেছেন রহমত পেয়ে খুশি হও, সুতরাং আমরা খুশি হচ্ছি, আমরা খুশি সেলিব্রেট করছি, আমরা ডিজে বাজিয়ে সেলিব্রেট করছি নবীর জন্মদিন। তা আমি বলি আল্লাহ তো শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই রহমত বলেননি, এছাড়া অনেক বিষয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বলেছেন। হাদিসে সহিহ বুখারীর হাদিস যদি দেখেন, আল্লাহ রসুল কলেরাকে রহমত বলেছেন, তারপর প্লেগ রোগকে রহমত বলেছেন। তা এখন কলেরা এবং প্লেগ রোগের জন্মদিন পালন করেন। তারপর আল্লাহ রসুল হাসান হুসাইনকে রহমত বলেছেন, তো তাদের জন্মদিন পালন করুন। হ্যাঁ, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানকেও পিতার জন্য রহমত বলেছেন। তো আপনারা সেগুলো পালন করছেন না কেন? করুন, তাদের জন্মদিন পালন করুন, সেলিব্রেট করুন, উৎসব পালন করুন।
এই আয়াত থেকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হয়, এই আয়াতটা নাজিল হয়েছে কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হ্যাঁ, তারপর এই আয়াত সর্বপ্রথম কারা শুনেছে? সাহাবীরা শুনেছে। তারপর তাবি 4 ইমাম তো আছেনই। তো এই আয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 রবিউল আউয়াল জন্মদিন পালন করতে হবে, এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতেন না, সাহাবীরাও জানতেন না, তাবিরাও জানতেন না, এমনকি 4 মাযহাবের ইমাম তারাও জানতেন না। আর আপনি আজ এসে জেনে নিলেন এই আয়াত থেকে নবীর জন্মদিন পালন করতে হবে। এখন এই আয়াত যেহেতু নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপর, তা আল্লাহ রসুল তো বলে দিলেই পারতেন যে দেখো সাহাবীরা শোনো, যে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে তোমরা রহমত পেয়ে, আল্লাহর রহমত পেয়ে খুশি হও, সুতরাং তোমরা আমার জন্মদিন পালন করো, এটা এভাবে বলে দিলেই পারতেন। আর জন্মদিনের ব্যাপারে যদি বলতে হয়, এটা তো আমি এর আগেও বলেছি যে জন্মদিন পালন এটা হচ্ছে শয়তানের ইবাদত করা। শয়তানের ধর্মের সবচেয়ে বড় উৎসব, যেটা লেভি নামক এক ব্যক্তি শয়তানের উপাসক, সে ব্যক্তি কিন্তু শয়তানের পূজা করে, শয়তানের ধর্ম পালন করে। তো সে তার বই দ্য স্যাটানিক বাইবেলের 11 নম্বর অধ্যায় রিলিজিয়াস হলিডেজ এখানে উল্লেখ করেছে যে জন্মদিন পালন এটা হচ্ছে শয়তানদের ধর্মে সবচেয়ে বড় উৎসব, এটা সে উল্লেখ করেছে। আবার জন্মদিন পালন সর্বপ্রথম কে করেছিল, এটা যদি আমরা ধর্মগ্রন্থের আলোকে দেখতে চাই, তাহলে বাইবেলে আমরা পাই বুক অফ জেনেসিস বা আদি পুস্তক অধ্যায় নম্বর 40 ভার্স নম্বর 20-এ উল্লেখ করা আছে যে ফেরাউন তার জন্মদিন পালন করেছিল, জন্মদিনে ভোজের আয়োজন করেছিল তার, এটা আমরা বাইবেল থেকে পাই। সুতরাং জন্মদিন পালন করাটা মূলত বাইবেল থেকে এই ফেরাউনের একটি উদ্ভাবিত পন্থা বা পথ, যে জন্মদিন পালন করতে হবে, জন্মদিন পালন করতে হবে, এটা মূলত ফেরাউন থেকে এসেছে। আমি মনে করি যেটা ফেরাউনের থেকে এসেছে, ফেরাউন করেছিল, বাইবেল উল্লেখ করা আছে, সেখান থেকে এসেছে জন্মদিনের এটা। কারণ এর আগে কোনো ধর্মগ্রন্থে আমরা দেখতে পাই না যে অমুক ব্যক্তি তার জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন, কিন্তু ফেরাউন পালন করেছিল। আর খ্রিস্টানরা যে যিশুর জন্মদিন পালন করে 25 ডিসেম্বর বড়দিন, ও বাইবেলের মধ্যে কিন্তু এভাবে প্রমাণ করা সম্ভব নয়, বাইবেল থেকে বা ইতিহাস থেকে প্রমাণ করা সম্ভব নয় যে যিশু তিনি জন্মগ্রহণ করেছেন 25 ডিসেম্বর, এটা প্রমাণিত নয়। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে 12 রবিউল আউয়াল, এটা নিয়ে রয়েছে অনেক মতপার্থক্য, 18টির বেশি মতপার্থক্য আছে এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কিনা। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন, এটা নিয়ে কারো তেমন মতপার্থক্য নেই, এটাতে প্রায় সবাই একমত যে 12 রবিউল আউয়াল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস। আর হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার রোজা রাখতেন। এখন এই সোমবার রোজা রাখার কারণ হিসেবে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আপনি সোমবার রোজা রাখেন কেন, তখন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। অপর এক বর্ণনায় পাওয়া যায় যে এই দিনেই আমাকে দেওয়া হয়েছে নবুয়ত, এবং অপর এক বর্ণনায় আরও পাওয়া যায় যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট আমল পেশ করা হয়, তো আমি চাই আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যাতে আমি রোজাদার অবস্থায় থাকি। এগুলো সব বুখারী মুসলিমের বর্ণনায় পাওয়া যায়। হ্যাঁ, তো মূলত আমার যেহেতু আজকে প্রস্তুতিবিহীনভাবে কথাগুলো বলছি, তাই রেফারেন্সগুলো তেমন মনে নেই, এই জন্য আর কি বলা হচ্ছে না। তো মূলত এগুলো বর্ণনা পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার তিনি জন্মদিন উপলক্ষেও যদি ধরে নিই যে তিনি জন্মদিনের কারণেই তিনি প্রতি সোমবারে সিয়াম রাখতেন, তো আপনি পালন করছেন ঈদ, আজীব ব্যাপার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার পালন করছেন, আপনি বছরে একদিন টানাটানি করছেন, আজীব ব্যাপার। এ কেমন আশিকের রাসূল, নিজেকে আশিকের রাসূল দাবি করে, অথচ আল্লাহ রাসূল যেটা করলেন প্রতি সপ্তাহে আপনি নিয়ে চলে গেলেন বছরে একদিন করবেন। তা আবার কি রোজা না, তা আবার ঈদ পালন করবেন, তা আবার কি সবচেয়ে বড় ঈদ। সুনান আবু দাউদের 1134 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বললেন যে আমি জাহেলিয়াতের সব ঈদকে ছেড়ে দিয়ে বাতিল করে দিয়ে তোমাদের জন্য 2টি দিনকে ঈদ নির্ধারণ করে দিলাম। আল্লাহ তোমাদের জন্য দুটি দিনকে ঈদ হিসেবে নির্ধারিত করে দিয়েছেন, একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আর আপনি নিয়ে আসলেন 3 নম্বর ঈদ, বড় ঈদ, সবচেয়ে বড় ঈদ, ঈদ মিলাদুন্নবী। আজীব ব্যাপার। এবার কিছু প্রশ্ন যারা ঈদ মিলাদুন্নবী পালন করেন তারা আমাকে দিয়ে যাবেন জবাবগুলো। প্রশ্ন নাম্বার 1, এই ঈদ মিলাদুন্নবী এটা সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে নিজে পালন করেছিলেন, একটা প্রমাণ দিবেন। তারপর এটা সাহাবী আবু বকর আল্লাহ রাসূলের মৃত্যুর পর প্রায় 2.5 বছর খলিফা ছিলেন তিনি, তো তিনি 2.5 বছরে 2বার হিসাবে 2.5 বছরে প্রায় 2বার ঈদ মিলাদুন্নবী আসে, তো তিনি কি এই 2বার পালন করেছিলেন কিনা এর প্রমাণ দিবেন। তারপরে খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তো তিনি এইটি পালন করেছিলেন কিনা ঈদ মিলাদুন্নবী, যদি পালন করে থাকেন তাহলে একটি প্রমাণ দিবেন। 3 নম্বর প্রশ্ন, তারপর খলিফা ছিলেন হযরত উসমান, তো তিনি এটা পালন করেছিলেন কিনা ঈদ মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন পালন করেছিলেন কিনা একটি প্রমাণ দিবেন সহিহ হাদিস থেকে। 4 নম্বর প্রমাণ, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এটা পালন করেছিলেন কিনা,
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি জীবিত ছিলেন আল্লাহ রাসূলের মৃত্যুর পর, তিনি পালন করেছিলেন কিনা। তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের মৃত্যুর পর প্রায় 46 বছর জীবিত ছিলেন, তো তিনি প্রায় 2210টি হাদিস বর্ণনা করেছেন। এখন আম্মা জান আয়েশা থেকে একটি হাদিস পেশ করুন যেখানে বলেছেন যে আমরা আল্লাহ রাসূলের মানে জন্মদিন পালন করেছি 12 রবিউল আউয়াল। একটি হাদিস পেশ করবেন হাদিস থেকে আম্মা জান আয়েশা থেকে, তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। আর সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি কি নিজে পালন করেছিলেন আল্লাহ রাসূলের ঈদ মিলাদুন নবী বা জন্মদিন? যদি পালন করে থাকেন তাহলে একটি দলিল দিবেন আবু হুরায়রা থেকে যে তিনি পালন করেছিলেন, দলিল দিতে হবে। এবার সাহাবীদের জামানা থেকে একটু পরে চলে যান, তারপরে চলে আসুন আমাদের বিখ্যাত 4 মাযহাবের ইমামের কাছে। আবু হানিফা, তিনি আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় 70 বছর পর জন্মগ্রহণ করেন 80 হিজরিতে এবং মৃত্যুবরণ করেন 150 হিজরিতে। এখন ইমাম আবু হানিফা তিনি কি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেছেন? যদি করে থাকেন তাহলে একটি দলিল দিবেন। এখন আপনি আবার পাল্টায় প্রশ্ন এটা করতে পারবেন না যে তিনি যে পালন করেননি এটার দলিল কি, কারণ জমি যদি আপনার হয় আপনাকে দলিল দিতে হবে। আপনি যদি দাবি করেন যে এই জমিটা আমার, তাহলে দলিল লাগবে, কিন্তু আপনি যদি বলেন যে এই জমিটা যে আমার নয় এটার প্রমাণ কি, এটা হাস্যকর। তো ঠিক তেমনি দাবি যেহেতু আপনি করেছেন তাহলে দলিল আপনাকে দিতে হবে, দলিল আপনাকে দিতে হবে যে এটা পালন করতে হবে। আবু হানিফা পালন করেছেন কিনা দলিল দিবেন, অথবা নিজেকে হানাফি বলা বন্ধ করবেন, আজ থেকে নিজেকে লাহাবি বলবেন, কারণ আবু লাহাব পালন করেছে। হ্যাঁ, সুতরাং আপনি লাহাবি বলতে পারেন নিজেকে, সমস্যা নেই। আপনি লাহাবি হিসাবে প্রমাণ করুন, নিজেকে পরিচয় দিন যে আমি লাহাবি, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী দাবি করতে পারবেন না, কারণ আহলে সুন্নাহদের ইমাম থেকে আপনি প্রমাণিত করতে পারবেন না যে তারা পালন কেউ করেছিলেন। এরপর চলে যান ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার কাছে। ইমাম মালিক তিনি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেছিলেন কিনা, ইমাম মালিকের জন্ম 93 হিজরিতে, তো তিনি পালন করেছিলেন কিনা একটি প্রমাণ দিবেন। ইমাম মালিকের একটি কিতাব আছে মুয়াত্তা মালিক, একটি হাদিসের গ্রন্থ আছে, সেখান থেকে দিতে পারেন, সমস্যা নেই। একটি প্রমাণ দিবেন মুয়াত্তা মালিক থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছিলেন। তারপর চলে যান ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, 3 নম্বর ইমাম 4 মাযহাবের মধ্যে, জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ থেকে একটা প্রমাণ পেশ করুন যে তিনি মানে জন্মদিন পালন করেছেন আল্লাহ রাসূলের 12 রবিউল আউয়াল, আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন, একটি প্রমাণ পেশ করবেন। তার অনেকগুলো কিতাব আছে, কিতাবুর রিসালা আছে, কিতাবুল উম আছে, এছাড়াও আরও অনেক কিতাব আছে, মুসনাদুস সাফি আছে, সেখান থেকে দলিল দিতে পারেন। তারপর চলে যান আহমদ বিন হাম্বল, 4 নম্বর ইমাম, এর কাছে তিনি 10 লক্ষ হাদিসের সনদের হাফেজ ছিলেন। হ্যাঁ, এবং বলা হয় তিনি সবচেয়ে বড় ইমাম, কারণ তিনি ছিলেন মানে সবচেয়ে বেশি হাদিসের সনদের মানে তার মুখস্থ ছিল, এরকম বলা হয়। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, জন্ম 164 হিজরি এবং মৃত্যু 241 হিজরি। তো তার থেকে একটি প্রমাণ দিবেন যে তিনি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেছিলেন। তার অনেক বড় একটি হাদিসের গ্রন্থ আছে যেটা মুসনাদ আহমদ, এটা হাদিসের এনসাইক্লোপিডিয়া, এবং সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ বলা হয়। হ্যাঁ, তো সেখান থেকে একটি প্রমাণ দিবেন সহিহ সনদে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন, প্রমাণ দিতে পারেন। 4 ইমামের বিষয় খতম। এরপরে আসুন আমাদের হাদিসের ইমামদের কথা, মুহাদ্দিসদের, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার লিখিত সহিহ বুখারী আছে, সেখান থেকে একটি প্রমাণ দিতে পারেন যে ইমাম বুখারী তিনি নিজে বলেছেন যে আমি আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেছি 12 রবিউল আউয়াল, দিবেন প্রমাণ। তারপর ইমাম মুসলিম আছে, ইমাম মুসলিম থেকে প্রমাণ দিবেন, সহিহ মুসলিম থেকে। তারপর আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, অনেক ইমাম যারা রয়েছেন তাদের থেকে প্রমাণ দিবেন। তো প্রমাণ দিতে হবে প্রথম 3 যুগের মানুষের থেকে। হ্যাঁ, অর্থাৎ সাহাবী, তাবি, এই পর্যন্ত সীমাবদ্ধ। এর পরে গিয়ে যদি আপনি প্রমাণ দেন তাহলে সেগুলো গ্রহণযোগ্য নয়। যেমন এর পরে আপনি প্রমাণ দিতে পারেন 600 হিজরির পরে, কারণ ঈদ মিলাদুন নবী এটা তো এসেছে 600 হিজরির পর, এটা আবিষ্কার মানে এটা চালু হয়েছে 600 হিজরির পরে, সুতরাং এটার প্রমাণের কোনো প্রশ্নই ওঠে না। তো আশা করছি আপনারা প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন, অথবা স্বীকার করবেন যে আপনি লাহাবি এবং আপনি একজন বিদআতি, এটা স্বীকার করবেন, যে কোনো একটি। এখন আরও একটি বিষয়, কিছু মানুষ দেখলাম কমেন্টে কিছু হাস্যকর দলিল উপস্থাপন করছে, গুগল থেকে ডাউনলোড করে জাস্ট কপি পেস্ট, সনদবিহীন। আপনারা এইসব দেওয়ার আগে একবার সহিহ মুসলিমের মুকাদ্দমাটা পড়ে আসবেন, সেখানে একদম স্পষ্ট যে সনদ হচ্ছে দ্বীনের অংশ। সনদবিহীন কথা মূলত জাল। যদি কোনো কথার পেছনে সনদ না থাকে, আপনি একটি হাদিস পেশ করছেন অথচ সেটার কোনো সনদই নাই, তাহলে সেটা জাল, একদম জাল, টাটকা জাল, একদম মিথ্যা কথা। সুতরাং সনদবিহীন সব কথা দেওয়া থেকে মানে কথা দিয়ে কোনো লাভ নেই।
তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে, তারপরেও আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেছেন। আর এখানে আরও একটি বিষয় উল্লেখ করে দিই, সেটা হচ্ছে আপনাদের বেরেলভিদের সবচেয়ে বড় মানে ইমাম একজন, বেরেলভিদের একজন বড় ইমাম, তিনি হচ্ছেন আহমদিয়া খান নাইমি। তার একটি বই আছে জাল হক, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 33 এবং পৃষ্ঠা নাম্বার 56। তো 33 নম্বর পৃষ্ঠায় তিনি ইমাম সাখাবির কল নকল করেছেন, যে ইমাম সাখাবি তিনি বলছেন যে এটি অর্থাৎ ঈদে মিলাদুন্নবী প্রথম সোনালী 3 যুগে ছিল না, অর্থাৎ সাহাবিদের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না, তাবাইনের যুগে ছিল না, অর্থাৎ তারা কেউ পালন করেননি, তারা স্বীকার করে নিয়েছে। তারপর 56 নম্বর পৃষ্ঠায় গিয়ে বলছে যে একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে বলছেন যে আমরা নাকি আপত্তি করি, মানে তিনি স্বীকার করছেন যে এভাবে বিষয়টা যে যেহেতু ঈদে মিলাদুন্নবী প্রথম 3 যুগে ছিল না, সুতরাং এটা বিদাত, এটা তিনি স্বীকার করলেন। তারপরে বলছেন কি যে কিন্তু সব বিদাতই হারাম নয়, মানে যুক্তি দিয়ে বিভিন্নভাবে এই করে সব বিদাতি হারাম নয়। তিনি বলছেন সব বিদাতি হারাম নয়, কিন্তু আল্লাহ রসুল বলেছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতি পথভ্রষ্টতা। এখন কার কথা মানবেন, আল্লাহ রসুলের কথা নাকি আহমদিয়ার খান নাইমের কথা, কোনটা মানবেন? আল্লাহ রসুল বলছেন কুল্লু বিদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার, সুনান নাসাই কিতাবুল দুইদের খুতবা, হাদিস নাম্বার 1578 এবং 1581 দেখতে পারেন। এখানে উল্লেখ করা হচ্ছে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতি গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। আর আহমদিয়ার খান নাইমি তিনি বলছেন প্রত্যেক বিদাত হারাম নয়, মানে কোনো কোনো বিদাত তার কাছে জায়েজ। তো এই মূলত উল্টাপাল্টা যুক্তি দেখিয়েই তারা প্রমাণ করতে চায় যে ঈদে মিলাদুন্নবী পালন করাটা জায়েজ, এভাবে দেখাতে চায়, কিন্তু মূলত এই বিষয়টি সঠিক নয়। কারণ প্রত্যেক বিদাতি গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। আর বিদাত কাকে বলে এটা বারবার বলে আসছি, বলে আপনারা আশা করছি এখন বুঝতে পেরেছেন। আর এটা নিয়ে লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে বিদাত, এটাই চূড়ান্ত। ঈদে মিলাদুন্নবী হচ্ছে বিদাত, ঈদে মিলাদুন্নবী পালন করা বিদাত, উদযাপন করা বিদাত, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। এখন লাস্টে আরও একটি বিষয় আপনাদের অ্যাড করে দিই, সহিহ বুখারী হাদিস নম্বর 45। এক ইহুদি আলেম সাহাবীর কাছে এসে বলছেন, সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, তার কাছে এসে বলছেন যে তোমাদের কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতটা যদি আমাদের তাওরাতে থাকতো তাহলে আমরা ঈদ উদযাপন করতাম বা ঈদ পালন করতাম। তখন সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে কি এমন আয়াত, কোন আয়াতের কথা বলছো তুমি? মানে তিনি বললেন এভাবে যে কোন আয়াত? তিনি বললেন তোমাদের একটি আয়াত আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো এই আয়াতটা যদি আমাদের তাওরাতের মধ্যে থাকতো তাহলে আমরা একদম ঈদ পালন করতাম, খুশি উদযাপন করতাম। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই আয়াত যেদিন নাজিল হয় সেদিন এমনিতে ঈদের দিন ছিল, কারণ সেটা হচ্ছে শুক্রবার, জুমার দিন। জুমার দিনকে ঈদ বলা হয়, 2 ঈদকে ঈদ বলা হয়, তবে জুমার দিনটা ছোট ঈদ। তো মূলত এখান থেকে আমরা কি বুঝলাম? ঈদ মানে তাহলে এটা আপনারা ঈদ পালন করুন হিসাবে, কারণ এই দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে আর আপনি এই দিনে ঈদ উদযাপন করতে চাচ্ছেন। তা কি ইহুদি আলেম কি করতে চাইলো? তাওরাতে যদি ওই আয়াতটা আসতো, অর্থাৎ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যেই ইসলামকে পরিপূর্ণ করে দিতেন, তাহলে কি ইহুদিরা কি করতো? ঈদ পালন করত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের কি করেছেন? আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু আমরা সাহাবীরা কিন্তু ঈদ পালন করছেন না, তারা খুশি কিন্তু ঈদ পালন করছেন না। তাহলে খুশিতে ঈদ পালন করতে চায় কারা? কারা করতে চায়? যারা করতে চায় তারা কে? যারা করতে চাইলো তারা হচ্ছে ইহুদি, আর যারা এটা নিয়ে খুশি থাকলো তারা হচ্ছে মুসলিম, যেমন সাহাবীরা। এখন এটাকে বুঝে নেন, যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে সব পালন করছে, কেউ কেউ ডিজে বাজিয়ে পালন করছে ঈদে মিলাদুন্নবী, তো এগুলা কি? একটা আপনারা চিন্তা করে দেখুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। সবাই ভিডিওটি অনেক অনেক বেশি বেশি শেয়ার করবেন, যাতে লাহাবিদের, বেদাতি ফিরকাদের তাদের কান পর্যন্ত কথাগুলো পৌঁছে যায়। এবং আমি মনে করি যে আমার এর আগে যে ভিডিওটা করা হয়েছিল পোস্ট, সেটা প্রায় অনেক বেদাতিদের গায়ে একদম তীর হিসাবে লেগেছে, কারণ তাদের রিয়াক্ট দেখে বুঝতে পারছি। কমেন্টে বেশি গালাগালি করছে, রিয়াক্ট তো আছেই, ইত্যাদি তারা করছে, কিন্তু তাদের ভিডিওটা তাদের একদম মানে কলিজাতে গিয়ে আঘাত করেছে, এটা আমরা বুঝতে পারছি। এবং এভাবেই করতে হবে, সমস্যা নেই। বিদাতিদের গায়ে আগুন জ্বালিয়ে দিতে হবে, কারণ আহলে হাদিসদের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিদাতিদের মূলত পতন করা। তো আমরা সেটা করবো ইনশাল্লাহ, এবং আমার এক্সাম শেষ হলেই ইনশাল্লাহ আমরা করব
বেদাতীদের পোস্টমর্টেম, বিদাতের পোস্টমর্টেম, একদম পোস্টমর্টেম হবে। এবং এই ঈদে মিলাদুন্নবীর উপরে একটা 2 ঘন্টার উপরে প্রায় আলোচনা হবে, একদম পোস্টমর্টেম। যতগুলো এই নিয়ে কথা আছে সবগুলোরই পোস্টমর্টেম করা হবে, ইনশাল্লাহ করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।